বিয়ে শাদী করবে গেলে মনে করো যে সেখান থেকেই ঘুরিয়ে যায়। চিন্তা করুন এমন এক জনপদের কথা যেখানে কোনো রূপকথার দৈত্য দানব নয়, বরং এক অদৃশ্য অভিশাপের ভয়ে ভেঙে যায় তরুণ তরুণীদের সাজানো স্বপ্ন। কেবল গ্রামের নাম শুনলেই নিমিষে ভেস্তে যায় বিয়ের সম্বন্ধ। শুনতে অবাক লাগলেও এক রূঢ় নির্মম বাস্তবতার নাম গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভার রায়গ্রাম। চারপাশে ৮-১০টা সাধারণ গ্রামের মতো শান্ত স্নিগ্ধ রূপের আড়ালে এই গ্রামটি আজ স্থানীয়দের কাছে পরিচিত কুখ্যাত হেরোইন পল্লী নামে। দীর্ঘ ৪ দশকের অবৈধ মাদক কারবারের কালো ছায়ায় পুরোপুরি বদলে গেছে একটি ঐতিহ্যের আত্মপরিচয়। এখন প্রশ্ন হলো, কিভাবে একটি আস্ত গ্রাম পরিণত হলো মাদকের অন্ধকার অভয়ারণ্যে? পলাশবাড়ি পৌরসভা থেকে মাত্র ১ কিলোমিটার দূরের এই রায়গ্রামের বিষাক্ত ইতিহাসের শুরু আজ থেকে প্রায় ৪০ বছর আগে। স্থানীয়দের মতে মাত্র একজনের হাত ধরে যে সর্বনাশা নেশার ব্যবসার গোড়াপত্তন হয়েছিল, আজ তা রূপ নিয়েছে এক ভয়ঙ্কর অপ্রতিরোধ্য সিন্ডিকেটে। পেনসিডিল, গাঁজা থেকে শুরু করে মরণঘাতী হেরোইন, সব ধরনের মাদকের জমজমাট অবাধ লেনদেনের কারণে গোটা উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে রায়গ্রামের কুখ্যাতি। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই বিষবাষ্প এখন আর কোনো নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং কিশোর, যুবক, বৃদ্ধ, এমনকি কিছু নারীও জড়িয়ে পড়েছেন এই ধ্বংসাত্মক পেশায়, যা পুরো সমাজ ব্যবস্থাকেই ঠেলে দিচ্ছে খাদের কিনারায়। বিয়ে শাদী করবে গেলে মনে করো যে সেখান থেকেই ঘুরিয়ে যায়। আমাদের ছেলে মেয়ে সবাই তো খায় এই পথেই চলে যাচ্ছে, কারো ছেলে মেয়ে তো আর ভালো পথে যাচ্ছে না, সবাই তো এই পথেই চলে যাচ্ছে। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা ভালো হোক, ব্যবসা আমাদের শেষ হয়ে যায়। শুনতে শুনতে আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আর কিছু এই যে মাদক বলে যে গ্রামের লোক মাদকের ব্যবসার সঙ্গে জড়িত, সবাই মাদক বেচে, এই মাদক বেচে, ও মাদক বেচে, নানান ধরনের কথা বলে। বাইরে গেলে তো আমাদের তো লজ্জা শরম অবশ্যই লাগবেই। আসলে আমি আমার জন্মের পর থেকেই শুনে আসতেছি যে এই রায়গ্রামকে হিরোইন পট্টি বা মাদক পল্লী খ্যাত একটা এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই নামই সবাই অবশ্য ডাকে বা পরিচিতি লাভ করেছে। এই কলঙ্কিত পরিচয়ের সবচেয়ে বড় করুণ শিকার হচ্ছেন গ্রামের নিরীহ ও সাধারণ বাসিন্দারা। সামাজিকভাবে এক অদ্ভুত মর্মান্তিক এক ঘুরে হওয়ার বেদনা বইতে হচ্ছে তাদের। বিয়ের বাজারে রায়গ্রামের নাম শুনলে মুখ ফিরিয়ে নিচ্ছেন ঘটক ও অভিভাবকরা। ভেঙে যাচ্ছে শত শত সম্ভাবনাময় সম্পর্ক। এমনকি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও নিজেদের বন্ধুদের কাছে জন্মভূমির নাম পরিচয় দিতে সংকোচ আর লজ্জায় মাথা নিচু করে থাকছে। বছরের পর বছর ধরে মাদক কারবারিদের ভয়াল থাবা ও পেশি শক্তির কাছে জিম্মি হয়ে আছে সাধারণ মানুষের বাক স্বাধীনতা। যারা সাহস করে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন, তাদেরকে হতে হয়েছে লাঞ্ছিত আর সীমাহীন হয়রানির শিকার। আমার দুটো ছেলে মাদক খাওয়া শিখছিল, তাকে আমি গাইবান্ধা জেলখানায় থেয়েছি ভালো হওয়ার জন্য। আমরা চাই যে গ্রামের মাদকটা যেন উঠে না। খারাপ বাপ বলবো কি, আমার ঘরের জিনিসপাতি পর্যন্ত কিছু থই নেই, সব বিক্রি করে খেয়েছে। আমাদের খুব খারাপ, যা তুলা খারাপ নেই, মানে হিরোইন বেছে, বড়ি বেছে, বহু গেছে। গ্রাম থেকে যোগে বাইরে যেতে মুখ পাওয়া যায় না। বিষয়টা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক, বেদনাজনক। বিশেষ করে যুব সমাজ ধ্বংসর একটা পরিকল্পিত, এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সমস্যা। কারণ আমাদের যদি গ্রামে মাদক বিরোধী আমরা অভিযান চালাই, অবশ্যই তাদেরকে ধরে দেয় 2 দিন 4 দিন পরেই তারা জেল থেকে বের হয়ে আসে। আর এটার জন্য পুরোটাই দায়ভার আমি মনে করি প্রশাসনের। বর্তমান পরিস্থিতির পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে রায়গ্রামকে মাদকমুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে শুধু গ্রেফতার নয়, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে পুনর্বাসনের ব্যবস্থা জরুরি। রায়গ্রামে মাদকের যে ইতিহাস, এটা দীর্ঘদিনের, কমপক্ষে 40 বছর আগে এখানে মাদকের কারবারি শুরু করেন হিরোইন জব্বার নামে খ্যাত একজন ব্যক্তি। তার হাত ধরেই এই রায়গ্রামে মাদকের যাত্রা শুরু, এবং সেই একজন ব্যক্তি থেকে এখন একাধিক ব্যক্তি, শত শত ব্যক্তি এই মাদক কারবারিতে জড়িয়ে পড়েছে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওই এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও চলবে এই অভিযান। গাইবান্ধাবাসীর সর্বস্তরকে নিয়ে প্রচারণা, লিফলেট বিতরণ করে থাকি। তাদের দেওয়া তথ্য এবং আমাদের ডিপার্টমেন্টের তথ্য সকল কিছু সমন্বয় করে এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির সঙ্গে আমরা সমন্বয় করে মাদক নির্মূলে তৎপর আছি। তবে ঘটনায় পুলিশ বলছে, শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া এ সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে না। সমাজ থেকে মাদক নির্মূল করতে গেলে আমার যেটা মনে হয় যে এখানে
পরিবারের একটা দায়িত্ব আছে। তার কারণ আমরা অনেক সময় দেখি যে স্কুল কলেজে যারা পড়ছে, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছেলেরা, তারা কিন্তু এইটার দিকে ধাবিত হয় বা এটার দিকে তাদের একটা থাকে। এখানে পারিবারিক একটা অনুশাসনের বিষয় আছে, পাশাপাশি সমাজে যারা গণ্যমান্য মুরব্বী বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদেরও একটা দায়িত্ব আছে। এমন ঘটনায় ওই এলাকার সাংসদ বলছেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে। যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। রায়গ্রাম তো পলাশবাড়ির জন্য মাদকের একটা বড় জায়গা। কিছু সঙ্গে মাদকের সঙ্গে জড়িত আছে, ভালো লোক ওখানে আছে। তবে যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে আমি বহুবার অনুরোধ করছি, এখন আবারও অনুরোধ করি, তোমরা এর থেকে ফিরে আসো। ফিরে আসলে তাদেরকে কিভাবে সুন্দর পরিবেশ দেওয়া যায় এই জন্য আমি সচেতন আছি, আমি আর ব্যবস্থা করি। 4 দশকের মাদকের অভিশাপে একটি গ্রামের হারিয়ে গেছে স্বাভাবিক পরিচয়, কলঙ্কের ভার বইতে হচ্ছে নিরপরাধ মানুষকেও। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।